মেঘের রাজ্যে ডানা মেলার স্বপ্ন দেখতেন তিনি। আকাশ ছিল তার ভালোবাসার ঠিকানা। বলছি বাংলাদেশের বিমান চালনার ইতিহাসে এক অদম্য নারীর কথা। তিনি ফারিয়া লারা, বাংলাদেশের প্রথম নারী প্রশিক্ষক পাইলট। এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ দিয়েছেন, মিলিয়ে গেছেন আকাশের তারা হয়ে। বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করা আরও এক নারী ক্যাপ্টেন সৈয়দা কানিজ ফাতেমা রুকসানা। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী পাইলট। বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইট চালাতেন তিনি। 1984 সালের 4 আগস্ট চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে তার বিমান। সেই দুর্ঘটনায় নিহত হন ক্যাপ্টেন রুকসানা, আরেকজন পাইলট, ক্রু এবং যাত্রীসহ 49 জন। তবে ফারিয়া লারার মৃত্যু মানুষকে বেশি নাড়া দিয়েছিল, কারণ তিনি ছিলেন প্রশিক্ষক পাইলট। আরেকজনকে তিনি বিমান চালনা শেখাচ্ছিলেন। তার হাত ধরে হয়তো আরও অনেক নারী পেতেন আকাশ ছোঁয়ার সাহস, কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা সেই স্বপ্নের সমাপ্তি ঘটায়। বাংলাদেশে যতবারই বিমান দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়, ততবারই ফিরে আসে ফারিয়া লারার নাম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আবারও সেই সময়ের মানুষগুলোর চোখে ভেসে ওঠে ফারিয়া লারার ছবি। দিনটি ছিল 1998 সালের 27 সেপ্টেম্বর। প্রশিক্ষক হিসেবে ফারিয়া লারার 50 ঘন্টার প্রশিক্ষণ উড্ডয়নের শেষ দিন। বরিশাল থেকে এয়ার পারাবাতের একটি সেসনা 150 প্রশিক্ষণ বিমান নিয়ে ঢাকার পথে উড়াল দেন তিনি। তার সঙ্গে ছিলেন কো পাইলট রফিকুল ইসলাম। ঢাকার তেজগাঁও বিমানবন্দরের রানওয়ে ছোঁয়ার আর মাত্র কয়েক মিনিট বাকি। ক্যারিয়ারের এক নতুন দিগন্তে পৌঁছানোর আনন্দে উদ্বেলিত ছিলেন লারা। কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি। পোস্তগোলার আকাশে আসতেই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। আগুন ধরে যায় বিমানটিতে। বিচক্ষণ লারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। নিয়ন্ত্রণ কক্ষের সাথে তার শেষ কথোপকথন ছিল হৃদয় বিদারক। মৃত্যুর কয়েক মুহূর্ত আগে তিনি মেডে কলে জানান, আমরা আর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছি। এটাই ছিল তার জীবনের শেষ বার্তা। এর কিছুক্ষণ পরেই ঢাকার পোস্তগোলা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। মাত্র 28 বছর বয়সে নিভে যায় বাংলাদেশের বিমান চালনার এক উজ্জ্বল নক্ষত্র। 1970 সালের 16 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন ফারিয়া হোসেন লারা। তার মা প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বাবা বাংলাদেশ বিমানের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান। শৈশব থেকে লারা ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, বিতর্ক এবং লেখালেখিতেও তিনি ছিলেন সমান পারদর্শী। তিনি কোরিয়ান চিলড্রেন সেন্টার পুরস্কার, ফিলিপস বাংলাদেশ পুরস্কার এবং ভারতের শঙ্কর আন্তর্জাতিক পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পরেও তার মন পড়েছিল আকাশে। বৈমানিক হওয়ার স্বপ্ন পূরণে তিনি এয়ার পারাবাতের ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণ নেন। 1996 সালের 15 সেপ্টেম্বর অর্জন করেন প্রাইভেট পাইলটের লাইসেন্স। 1998 সালের 19 মার্চ তিনি কমার্শিয়াল পাইলটের লাইসেন্স লাভ করেন। তবে বাণিজ্যিক বিমান চালনার বদলে অন্যদেরকে বিমান চালনা শেখাতে চেয়েছিলেন। হতে চেয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রশিক্ষক পাইলট। স্বপ্ন দেখতেন তার হাত ধরে আকাশে ডানা মেলবে আরও অনেক মেয়ে। এরপর শুরু করেন প্রশিক্ষক হওয়ার প্রশিক্ষণ। হয়তো বিধাতার পরিকল্পনা ছিল ভিন্ন। প্রশিক্ষক পাইলটের লাইসেন্স পাওয়ার ঠিক আগে তারা হয়ে মিলিয়ে যান আকাশে।
ফারিয়া লারার এই অকাল মৃত্যুতে শুধু তার পরিবারই নয়, পুরো বাংলাদেশই যেন শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মা সেলিনা হোসেন মেয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে প্রতিষ্ঠা করেছেন ফারিয়া লারা ফাউন্ডেশন, যা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। লিখেছেন উপন্যাস লারা। ফারিয়া লারা হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সাহস, স্বপ্ন আর আত্মবিশ্বাস আজও বাংলাদেশের নারীদের জন্য এক বড় অনুপ্রেরণা। তিনি শিখিয়ে গেছেন কিভাবে সকল বাধা পেরিয়ে নিজের স্বপ্নকে ছুঁতে হয়।